তোরা কে? তোদেরকে কেন চাঁদা দিব? আমরা কে মানে? আমরা মেশিন বাবুর লোক। চাঁদা দেয় না তো সাধারণ নামা। আমি চাঁদা দিব না, তোদের যা করার আছে কর। কিরে হয়তো বেশি কথা কইতাছে। মেশিন বাবুর লোকের উপরে কথা কয়। এই সাধারণ নামা, সাধারণ নামা। এই আর কোনো দোকান যাবো না, সবগুলো সাধারণ নামা দে যা। কি যে হয়েছো, এতগুলা মানুষ কেন ভাই? এটা কোনো চেহারা গুলা কাম্বা দোকান টোকান বন্ধ করে দেয় চল। এরা হচ্ছে মেশিন বাবুর লোক, চান্দা দিচ্ছি না দেখি দোকানপাট বন্ধ করে দিচ্ছি। ও দাদা ভাই, বাজারে লেগে আমাদের লোকজনকে চাঁদা দিচ্ছে না, বাজারে যাইতে হবে, চলেন। ওই টিপ জুমু এনে ফাইটটা পড়ছি কবরস্থানে বান্দির পোলা নাম আমার মেশিন, মেশিন বাবু সবাই রে কইরা দেয় কাবু। আয় চল দেখি। এই তোমরা বাজারে চাঁদা কিসের তুলতেছো? আর তোমাদের লিডার কে? আপনি এলাকার চেয়ারম্যান, আপনি আমাদের দাদা ভাইকে চিনেন না? আমরা হলাম মেশিন বাবুর লোক। কে মেশিন বাবু? কে তোর দাদা ভাই? ডাক দে এখানে। এই যাবো তো দাদা ভাইয়ের কাছে খবর চলে গেছে, দাদা ভাইকে ডাকার লাগবে না, উনি আসতে আছে। আপনি কি সেই মেশিন বাবু? হ্যাঁ আমি মেশিন বাবু, রংপুর ডিস্ট্রিক্টে এক পিস মেশিন বাবু। আপনার লোক যে দোকানপাট বন্ধ করে দিচ্ছে, এতে তো সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে। আমার দাদা ভাই যেটা বলবে এটাই রেট। এখানে কার কি ক্ষতি হবে না হবে এটা দেখার বিষয় আমাদের না। চাচা এটা কোনো কি হয়েছে? এখানে চেয়ারম্যানের আর মেশিন বাবুর মিটিং হচ্ছে। শুন বাবু আপনি বা আপনার ছেলে পেলে যে সমস্ত কাজ করতেছেন, এটা তো আইনগতভাবে অপরাধ। চেয়ারম্যান সাহেব, আপনি হয়তো জানেন না, মেশিন বাবুর একটা আদালত আছে। সেই আদালতে মেশিন বাবুই বিচারক, যেটা রায় দিবে ওইটাই রংপুর ডিস্ট্রিক্টের জন্য বহল। আমি আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব, আর আমি যদি না পারি তাহলে কেউ না কেউ আসবে আপনাকে ধ্বংস করতে। চেয়ারম্যান, আমি তো মেশিন বাবু, আমারে চিনে রেখেন, আমার এখানে এসে যাইয়েন না, এতে আপনার পরিস্থিতি ভালো হবে। চেয়ারম্যান আসসালামু আলাইকুম। I'm a badass. I'm a badass. I'm a badass. I'm a badass.
I'm a bad. এই সাপরিয়া সাপ ধরে বাজায় বেন, আমি হইলাম গন্ডা আলামেন। আমার বড় ভাই মাফিয়া মেশিন ম্যান, তার ডাইন হাত আমি। আমারে না যাই না আমার এলাকায় ঢুকছো তুমি। এই ছোট, ওরে টেস্ট কর, ওর পকেটে যা আছে সব কাইরালে। ভাই শুধু 5টা টাকা পাইছি। দে দে এই 5 টাকা, শুধু 5 টাকা পাইছস? দুনিয়ার ফকির ফকির নিয়ে আইছে আমার এলাকায় 5 টাকা। এই ওরে কান ধরে উঠবাস করা ওরে 50,000 টাকার চেক দিয়ে আমার এলাকা থেকে ওরে বিদায় করে দিবি। নেক্সট টাইম যেন ওকে আমার এলাকায় আর না দেখি। এক, দুই, তিন। ভাই ভাই নতুন মুরগি আছে। নতুন মুরগি? এই দাদা ছাইরা দে, ওটা ধরে নিয়ে আয়। নতুন মুরগি রে, দেখি ওর পকেটে কত টাকা আছে। এই দাঁড়া, এই দাঁড়া, এই ওরে 50,000 টাকা দিয়ে ওরে এলাকা থেকে বিদায় করে দে। হ্যাঁ এদিকে আয়। এখানে 50,000 টাকা আছে, এই টাকা নিয়ে ঝালমুড়ি খাস। যা ফকিনির বাচ্চা, কোথাকার 5 টাকা নিয়ে আসিস। কোথায় আসছি, কোথায় যাই? আম্মা তো এটারই কথা বলছিল মনে হয়। যাই যে ভিতরে দিয়ে দেখি কি অবস্থা। কিরে, তোর তো এলাকায় নতুন দেখি, তোর তো এর আগে কখনো দেখি নাই। সাইডে 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 নিয়ে আয়। সাপরিয়া সাপ ধরে বাজায় বিন, আমি গুন্ডা আলামিন। তোরে তো এই জায়গায় দেখি নাই কোনোদিন। ভাই মুই তো গ্রাম থেকে আলছুম। গ্রাম থেকে আসুন, তোর জেলা কই রে? ভাই মোর জেলা তো অংপুর। অঙ্কুর। ভাই মোক ভয় লাগে এগুলো না আমার। ভাই ভাই মোর পরনের দুখনে 60 মাটরে আছে ভাই, এগুলো তুই ভাই মোক যাবার দাও ভাই, মোর মামা ওটা কোনো আছে, মোক চাকরি নেওয়া লাগবে। থাকো হ্যাঁ। এই কই যাইস? যে কাপড় চোপড় নিয়ে আসছিস, এখানে আবার চাকরি চোদাইছিস? এই দাঁড়া, তোর এটা কি রে? এটা কি রে তোর? ভাই ভাই ওটা নেন না ভাই, ওটা মোর মা দেওয়া একমাত্র স্মৃতি ভাই। দেওয়া ভাই, দেন না ভাই, দেন না ভাই, ভাই দেন প্লিজ ভাই দেন।
তোর স্মৃতি প্রীতি চাকরি সবে পাবি। যদি মানুষ ওঠে তো তুই জীবনে বাঁচি গেলি, আর যদি শাপলা ওঠে তাহলে তোরে 5 লক্ষ টাকা জরিমানা দিতে হইব, নাইলে তোর জীবন হারাইতে হইব। দেখ রে দেখ, তোর ভাগ্যে কি আছে দেখ। যা 5 লাখ টাকা নিয়ে আয়, নাহলে তুই প্রাণে বাঁচতে পারবি না। যদি প্রাণে বাঁচতে চাস তো 5 লাখ টাকা নিয়ে আয়। যা। বাবা সাবধানে যাস, ওখানে গিয়ে কারোর সাথে মারামারি করবি না। আচ্ছা মা। হ্যাঁ, আর গিয়ে আমাকে ফোন দিবি। আচ্ছা তাড়াতাড়ি দেওয়ার সময় নেই আমার। বাবা তোমাকে কি এখনই চলে যাওয়া লাগবে? না গেলে হয় না? বাবা যাওয়ার আগে তুমি আমার সাথে দেখা করে চেকটা নিয়ে যাবা এবং তোমার মামার কাছে যাবা। যদি কোনো সমস্যা হয় তাহলে তোমার মামা তোমাকে সহযোগিতা করবে। আচ্ছা বাবা, আচ্ছা। তাহলে মা আমি গেলাম। হ্যাঁ যা বাবা, দোয়া করতেছি, যা। আচ্ছা মা। আচ্ছা বাবা আমি গেলাম। হ্যাঁ ঠিক আছে, যা, কিন্তু ভালোভাবে যাস। আচ্ছা বাবা, ভালো থেকো। হ্যাঁ মা, টাটা। বাবা একটু শুনে যা তো। আবার কি দিবা? তাড়াতাড়ি দাও তো মা, সময় নেই আমার, ফ্লাইটের সময় হয়ে গেছে। এটা কিসের জন্য মা? এটা কি? এটা তোর হচ্ছে রক্ষা কবচ। যত বিপদ আপদ আসবে তোর কিছু করতে পারবে না। আর এই জন্য তোর এটা গলা যতদিন তুই রাখবি তুই ভালো থাকবি। এটা যতক্ষণে গলায় রাখবি অতক্ষণে তুই আর মারামারি করবি না। আর আমার মাথার কসম কাট। আচ্ছা মা ঠিক আছে, এটা আমার গলায় যতদিন থাকবে ততদিন আমি কারোর সঙ্গে গ্যাঞ্জাম করবো না, মারামারি করবো না। আচ্ছা মা গেলাম। হ্যাঁ আমার ফ্লাইটের সময় হয়ে গেছে। কিরে, একে তো গ্রামের মুরগি ভাবছিলাম, বলদ ভাবছিলাম, এ তো দেখি আগুন হয়ে বের হয়ে আসলো। এত তাড়াতাড়ি দামি পোশাক টাকা এ পাইলো কোথায়? এ তো গ্রামের বলদ না, এ তো আগুন। কিরে, টাকা পয়সা নিয়ে আসছিস, দামি পোশাক পরে আসছিস, টাকা আমি গনে নেব। সাবাস, খোল। এত তাড়াহুড়ো করার দরকার নেই, তোদের জন্যই টাকা নিয়ে আসছি, জাস্ট রিল্যাক্স। নি তোদের টাকা। এই তুই আমারে
ভয় দেখাইতেছিস রে ফকিন্নির বাচ্চা। আমার বড় ভাই মেশিনে বাবু, সে আমারে কখনো পিছপা হতে শেখায় নাই, ভয় পেতে শেখায় নাই। আমি তোরে ভয় করে নে, এই ওরে মার। এই সাপরিয়া সাপ ধরে বাজায় বিন, আমি গুন্ডা আলামিন, তুই আমার লোককে মারিস। ভাবছিলি আমি গ্রামের বলদ চাষা? নো, ইউর আইডিয়া রং, আইডিয়া ইজ রং। আগুন নিয়ে খেলিস না, আমি আগুন, জ্বলন্ত আগুন। আমার পিছনে লাগিস না, জোরে পুরে সারকার হয়ে যাবি। তোদের মতো খেলা আমি অনেক বছর আগেই খেলে আসছি। জ্বলন্ত আগুন আমি, জ্বলন্ত আগুন। Yeah. I'm a badass. I'm a badass. I'm a badass. I'm a এই কি অবস্থা তোদের? কে করেছে এই কাজ তোদের? কার এত বড় সাহস? কিরে তবে এই অবস্থা কে করছে রে? তোরে যে কইলাম গাড়িতে লোক পাঠাই, বাচ্চা পাঠাই দিবি, বাচ্চা পাঠাইছস, এই অবস্থা কে করছে? আগুন মেশিন ভাই, আগুন। কিরে তুই আমার লোক হইয়া মার খাস? কোন আগুন? কোন জায়গার আগুন? ওই টিপটুমু এনে ফাইটা ভর্তি কবরস্থানে বান্দির বলা, নাম আমার মেশিন, মেশিন বাবু। সবার এদিক কইরা আমি কাবু, তবে করে দিচ্ছে আজকে কাবু। ওই 1 মিনিটের ভিতরে দাঁড়াবি, নাহলে তবে কান দিব ফাড়ায় আলামো। ওই জায়গায় গাড়ি বেরেক দেওয়া আছে, তাড়াতাড়ি যাইয়া 5টা পলা বলে আছে লইয়া চালু করে আসতো না, আমি আসতো না যাইতাছি। ওই তুই যা। দাদা ভাই, দাদা ভাই, তাতে চলেন, তাতে চলেন। ওই জায়গায় 5টা বাচ্চা পাইছি, তাহলে হাত ছাড়াই দেবো। এই দেখ আমার কামের পোলা, কামের আগে দৌড়ায়। তোরা কি করস? সামান্য একটা পোলার হাতে তো 3-4 জনে মারি খেয়ে পড়ে থাকলি। আমার জিনিমন পোলা আইয়া কি কইতাছে অঞ্চল? কি শিখাইলাম তোকে? কি শিখাইলাম? কি শিখলি মেশিন বাবুর কাছে? কিছুই শেখস নাই। নেক্সটে যেন আর ভুল হয় না। যাও তাড়াতাড়ি গাড়ি নিয়ে উদ্ধার করে নিয়ে আসো, আস্তনা নিচে, আস্তনা ভিতরে নিয়ে আসো। ওই খারা, আমার ডায়লগ যদি জনগণ না পায় আনন্দ পাইব না, আনন্দ পাইব না। ওই পদ্মা নামা, নাম আমার মেশিন বাবু, মেশিন বগলা করে তুমি পেটের নাতি। I'm a badass. I'm a badass. डीजे नु आवाज उच्ची रखे ना कॉलरा दे स्वैग दी औकात उच्ची रखे थले आनी नहीं ड्रिंक है ग्लास उच्ची रखे भाई ग्लास उच्ची रखे यारा सुन बोल डीजे नु आवाज उच्ची रखे ना कॉलरा दे स्वैग दी औकात उच्ची रखे थले आनी नहीं ड्रिंक है ग्लास उच्ची रखे भाई ग्लास उच्ची रखे
অনেক গরম লাগতেছে, ড্যাপ টেনশন আর নাই। ও গরম লাগতেছে, ব্যাগটা নাও তো, চলে যাই। ওটা যে আমাকে ফোন দিব, কোনো চ্যাংরার সাথে কোনো গ্যাঞ্জাম করিস নি। স্টপ থাকতো, এখানে অনেক ভিআইপি লোক থাকে, এখানে ওগুলো ভাষা ইউজ করা যাবে না। আচ্ছা ভাই, আচ্ছা চল চল। আচ্ছা যাই হোক, ভাষাটা তো বড় কথা না, এটা আমাদের রংপুরের ঐতিহ্য এক ভাষা। আচ্ছা যাই হোক, তুই যা, যে ফোন দিস। হ্যাঁ আচ্ছা, নিজের যত্ন নিস। যা, সাবধানে যা, পৌঁছে ফোন দিস। হ্যাঁ ভালোবাসার মানুষ তুমি এমনই একজন, মিশে গেছে যারি সাথে আমার হৃদয় মন। ভালোবাসার মানুষ তুমি এমনই একজন, মিশে গেছে যারি সাথে আমার হৃদয় মন। অন্তর আমার তাই বারে বার বলছে সারাক্ষণ, তুমি আমার জীবন, আমি তোমার জীবন। তুমি আমার জীবন, আমি তোমার জীবন। না 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 না। চাইলেও তোমাকে পারবো না সরাতে, তুমিহীন আমি অপূর্ণ। ভালোবাসা হয়ে যদি জীবনে না জড়াতে, এ হৃদয় হতো প্রেম শূন্য। চাইলেও তোমাকে পারবো না সরাতে, তুমিহীন আমি অপূর্ণ। ভালোবাসা হয় যদি জীবনে না জড়াতে, এ হৃদয় হতো প্রেম শূন্য। অন্তর আমার তাই বারে বার বলছে সারাক্ষণ, তুমি আমার জীবন, আমি তোমার জীবন। তুমি আমার জীবন, আমি তোমার জীবন। তোমাকেই জেনেছি আমার পৃথিবী, তুমি সুখ তুমি আনন্দ। কাছে থেকে দূরে গেলে মিথ্যে হবে সবই, নিঃশ্বাস হয়ে যাবে বন্ধ। তোমাকেই জেনেছি আমার পৃথিবী, তুমি সুখ তুমি আনন্দ। কাছে থেকে দূরে গেলে মিথ্যে হবে সবই, নিঃশ্বাস হয়ে যাবে বন্ধ। অন্তর আমার তাই বারে বার বলছে সারাক্ষণ, তুমি আমার জীবন, আমি তোমার জীবন। তুমি আমার জীবন, আমি তোমার জীবন। লা 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 লা। তুমি আমার জীবন, আমি তোমার জীবন। তোমার এত সাহস, তুমি আমাকে ধরো। ইস, ফালতু ছেলে কোথাকার, বেদব ছেলে, চোখে দেখে না। ম্যাডাম উঠে নতুন কোথাও লাগছে, লাগছে কোথাও? আমি না হয় দেখি নাই, আপনি কি চোখ বাসা রেখে এসেছিলেন নাকি?
স্টপ থাকো বেড়াবো ছেলে দেখে শুনতে পারো না আমার পুরো ড্রেসটা একদম নষ্ট করে দিলে গাইয়া কোথাকার। এই স্টপ, কাকে অহংকার দেখাচ্ছিস? কাকে গাইয়া বলতেছিস? তোকে আমি চ্যালেঞ্জ করে গেলাম, তোকেই বিয়ে করব, জাস্ট রেডি থাকিস, তোকেই বিয়ে করব। এই ইউ এ ম্যাডাম আসেন তো, আপনার সময় নষ্ট হচ্ছে, গাইয়া লোকের সাথে কি কথা বলবো, আসো। ইস কোথাকার কোন গাইয়া ছেলে পেলে চোখে দেখে গ্রাম থেকে পটে যাচ্ছে, আমার ড্রেসটা নষ্ট হয়ে গেল, 50 লাখ টাকার ড্রেসটা পরে আসছি, ছি ময়লা ভরে কি হয়েছে গেল না। কি মামনি, তোমার শরীরের অবস্থা এরকম কেন? ধুলাবালি কেন? কি হয়েছে তোমার? আর বলি না ড্যাড, কোথাকার কোন গাইয়া ছেলেরা আসছে, দেখো না কি অবস্থা করে দিয়েছে। ওই টিপ দুমু এনে ফাইটটা বলবি কবরস্থানে, বান্দির পোলা, নাম আমার মেশিন বাবু, মানুষরা আমি করে দেয় কাবু। এই কি হয়েছে তোমার? চলো দেখি। না ড্যাড যেতে হবে না ড্যাড, এর তোমার কিছু আমি বলতে চাই না, চলো বাসা যাই ফ্রেশ হই। এই পাত্তা লাগা, কে আমার মেয়ের সঙ্গে বেয়াদবি করেছে? অল্প সময় দিতে দেখ, আমি এটা দেখতে চাই। এই ইউ তুমি শুনেছেন তো ওই গাইয়া ছেলেটা না? তো তুমি কি আমার ছেলে কথা বলছিলা? এত কথা আমি শুনতে চাচ্ছি না, সামনে কেন দাঁড়াইছো সেটা বলো। আমি তোমায় ভালোবেসে ফেলছি, সত্যি অনেক ভালোবেসে ফেলছি। তুমি কি এই রাজার রানী হবা? আমাকে এসব বলে লাভ নেই, আমার বাসায় গিয়ে আমার দাদির সামনে আমাকে প্রপোজ করতে হবে, পারবে? তাহলে আমি ভেবে দেখবো। তাহলে যাও, কালকে ঠিক সকালবেলা তোমার বাবার সামনে তোমাদের বাসায় দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, যাও চলেন। আগুন এই নে। আচ্ছা আগুন, তোরে আমি একটা কথা জিজ্ঞেস করি। জি বল, সমস্যা নেই বল। আচ্ছা তোর বাবার যে শহরে 3-4টা ফ্ল্যাট আছে, এরপরও তুই এখানে আসার পর গরিবের মতো চলাফেরা করিস কেন? তুই যেটা বলতেছিস সেটাও ঠিক আছে, আমার বাবার এত সয় সম্পত্তি থাকার পরও আমি যে গরিব মানুষের মতো চলাফেরা করতেছি, এটার মানে তুই ঠিকই একদিন বুঝতে পারবি। এত বুঝে বুঝির দরকার নাই ভাই, আমি এখনই জানতে চাই তোর গরিব থাকার রহস্যটা। আচ্ছা বলতো, তোদের এলাকার সব থেকে বড় মাফিয়া কে? কে আবার? মেশিন বাবু। এ দাঁড়া দাঁড়া দাঁড়া, হঠাৎ করে তুই মেশিন বাবুর নাম কেন নিলি? ওর সাথে লাগিস না, সরকার হয়ে যাবে। আচ্ছা তাহলে আমার গল্পটা আগে শুন। সে এক অনেক বছর আগের কাহিনী। আমি আর আমার ভাই মাঠে খেলছিলাম, মেশিন বাবু তার লোক এসে আমার চোখের সামনে থেকে আমার ছোট ভাইকে নির্মম ভাবে অত্যাচার করে নিয়ে গেছে। সেদিন থেকে আমার ভাইয়ের দেখা পাইনি আর।
ওই 60 ট্রাক বাচ্চা আছে ওই জায়গায়, বাচ্চাটি ক্লোজ করে লই আয়। ওই চালু করে লই আয়, আমি আবার অপারেশনে যাবো, চালু করে আয়। তোরা দিয়ে আজাই খালি ঘুরে এবারে আচার ভাতাই খাস, তোরা কি কোনো কাজ কাম করতে পারবি না? দাদা ভাই কাজের কাজ তো কইরা ফেলাইছি, 2টা বাচ্চা পাইছি। ওই 2টা বাচ্চা তো লাগবো না, গাড়ি বুক দিতে আর 1টা বাচ্চা লাগবো। ওই একটা দিয়ে গাড়িটা বুক দিয়ে লো, যাও চালু করো। ভাই আগুন, আমাকে আর মোবাইল দেখতে ভালো লাগতেছে না, চলো একটা আজকে গেম খেলি। তো আমরা কিছু জানি না, তুই কি গেম খেলবি? আমরা কানামাছি খেলি। চলো ভাই তাহলে আজকে কানামাছি খেলবো, চলো। কানামাছি খেলতে খেলতে কাপড় লাগবে। ভাই দাঁড়া, আমি একটা কাপড় নিয়ে আসছি। ভাই আগে আমি তোর চোখটা বাঁধাই দিই। আচ্ছা দে। ইতালি থেকে ফোন আসতেছে বারবার বাচ্চার জন্য। তোরা কি করতেছিস? 1-2টা বাচ্চা দিয়ে তো হচ্ছে না, অগন্তি বাচ্চা লাগবে। তোদেরকে ধন্যবাদ 2-1টা বাচ্চা জোগাড় করাতেই। এর তো পোলাপান মানুষ রে, এদের জন্য তো তোরাই যথেষ্ট। আমারে কি লেখা ডাকছস? ওই তোরা লই আয়, আমি আসতো নাই আছি, চালু করে আয়। রাফিদ ভাই, কই গেলি তুই? রাফিদ হ্যাঁ আরিফ ছোট ভাই। জি ভাই। আমি কে নিয়ে যাবো? ওকে আমি দিচ্ছি, দাঁড়াও। তুই মেশিন দাও তো, দাও ওকে দাও। দাদা ভাই বাচ্চা তো নিয়ে যাচ্ছি আমি। আরিফ
গাড়িতে লোড করে দিয়ে চালু কর। ছোট ভাই, এতদিন পর তুমি একটা কামের কাম করছো, তাই আমার ডাইনাত হিসাবে তোমারই নিয়োগ করছি। দাদা ভাই আজকে আমি অনেক খুশি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার মন থেকে। ছোট ভাই, আলামিন তো মাদ্রাস গেছে চিকিৎসায়, তাই তোমার রাখলাম ডাইনাত হিসাবে আমার লগে। ঠিকঠাক মতো সব পোলাপান দেখে শুনে রাখো, পোলাপানের জন্য কোনো সমস্যা না হয় আমার। দাদা ভাই, চেরাগ তো লোড হয়ে গেছে। ওই আরিফ, যা কিছু টাকা পয়সা আছে আনন্দ ভর্তি করে আয়, সবাই মিললে পোলাপান নিয়ে যা। সেদিন থেকে আমি প্রতিজ্ঞা করছিলাম, এই মেশিন বাবুকে ধ্বংস না করা পর্যন্ত আমি শান্ত হব না। আমি হলাম আগুন, আমার সঙ্গে যে লাগতে আসছে সে জ্বলে পুরো ছারখার হয়ে গেছে। আমি হলাম জ্বলন্ত আগুন, জ্বলন্ত আগুন আমি। মামুনি, এত বেলা হয়ে গেছে, নাস্তা করবা না? আসো। জি ড্যাড, যাচ্ছি। আম্মু তাড়াতাড়ি আসো, নাস্তা করে নাও, ভার্সিটি যাবে না, দেরি হয়ে যাচ্ছে তো। তাড়াতাড়ি আসো। এই তোরা সবাই আমার কথা খেয়াল করে শোন, আজকে একসাথে 10 গাড়ি বাচ্চা বাচ্চার হবে। যখন আমি তোদেরকে ফোন দিব সবাই আস্তানা চলে আসবি, ঠিক আছে? ওই শিখা, ওই রে, সামনে আয়। তোমার এত বড় সাহস, তুমি কার বাসা আছো জানো? এটা আমার ড্যাড মেশিন বাবুর বাসা। বাঁচতে চাইলে চলে যাও এখান থেকে। তুমি না বলছিলা তোমার বাসায় এসে তোমার বাবার সামনে আই লাভ ইউ বলতে? দেখো তোমার বাবাকে। ভাই, কে কে আমার বাড়ির গেটের সামনে আসছে? মিশিন বাবুর বাড়িতে আসে চিল্লাচিল্লি করতেছে, আর বুকে এত বড় পাঠা। ইউ বাস্টেড, গ্রাম থেকে আসছে ও হাইয়া গাইয়া আমার মেয়েকে টোন করে, তোরা এখানে কি করতেছিস? শ্বশুর আব্বা, আসসালামু আলাইকুম। আপনার মেয়ে নাকি খুব ইচ্ছা আপনার সামনে তার মেয়েকে প্রপোজ করতে হবে, তাই চলে আসলাম আপনার বাসা আপনার মেয়েরে প্রপোজ করার জন্য। আই লাভ ইউ শিখা, আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। আই লাভ ইউ। ওই গ্রামের গাইয়া, কই আইছস? একবার ভাবছস আমার বাসায় আমার মেয়েকে টোন করস? ওই পোলাপান, ওই ধর, ভালো করে খেলা। ওয়েট ওয়েট ওয়েট, আমি যদি তোদের এই পোশাকে মারি তাহলে তো পাবলিক মজা পাবে না। ওয়েট অ্যান্ড সি, জাস্ট 1 মিনিট দাঁড়া। তুই যে আসবি তার গ্যারান্টি কি? তুই তো ভয় পাইছিস রে। জাস্ট 1 মিনিট ওয়েট কর, আগুন আসতেছে, জ্বলন্ত আগুন।
এই তোরা সবাই দেখ, এই গরিবের বাচ্চা কাজ জানি কোট প্যান্ট হাওলাত নিয়ে আসছে। কোনো কথা হবে না, ওকে মার আগে। এই তোর এত সাহস, তুই আমাদের বাসায় এসে আমাদের শিখা আপুতে প্রপোজ করিস? তোরে আজকে খাইছি। আরে ধর। এই ওয়েট 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 ওয়েট, জাস্ট 1 মিনিট ওয়েট কর। আর 1 মিনিট। আবার ওয়েট কেন রে, ভয় পাইছস নাকি? এখন আয়। প্রাণ থাকলে পালাই। শিখা, তোর কথা মতো তো তোর বাসায় এসে তোকে প্রপোজ করলাম। ভেবে দেখতে চাইছিলি না যে কি করবি? দেখ এখন কি করবি, ভেবে দেখ। ওই ফোকরানির বাচ্চা, আমার কটা পোলা পান্ডে মাইরা তুই মনে করছো হিরো সাজা যাবি? কখনো না। আমি ইচ্ছা করলে ছাড় পোকার মতো ভত্তা বানাই তোরা খাইয়ে এলাইতে পারতাম। কর বুকে পাঠা আছে, এই জন্য তোকে আমি কিচ্ছু বললাম না আমার বাড়ি দেখা। ওই ফোকরানির বাচ্চা, আমার মাইয়া তোর কাছে কোনোদিন যাইবো না, ওই আশা কোনোদিন করিস না। না ড্যাড, ও আমার ভালোবাসা পরীক্ষা পাশ করেছে, আমি ওর কাছে যাব, ও কি ভালোবাসবে। আমি তোমার জীবন, তুমি আমার জীবন, আমি তোমার জীবন। না 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 না। আগুন, সত্যি তুমি আমাকে ভালোবাসো? আমিও তোমাকে ভালোবাসবো এখন থেকে। তোমার ইচ্ছা ছিল, সেটা আমি পূরণ করেছি। আমি তোমাকে সত্যি ভালোবাসি, রিয়েলি আই লাভ ইউ। সরাতে তুমিহীন আমি অপূর্ণ, ভালোবাসা হয়ে যদি জীবনে না জড়াতে, এই হৃদয় হতো প্রেম শূন্য। ওই টিপ দিমু এনে ফাইটা পড়বি কবরস্থানে, বান্দির পোলা। নাম আমার মিছিন, মিছিন বাবু। তোরে আজ করে দিব আমি কাবু। ওই আরে ভাই ঢুকা, ঘর ঢুকা। ডাস্টবিনের ময়লা যা, ডাস্টবিনে যা বইয়া থাক, যা বাইর থেকে বাইরে চালু করিয়া, নাহলে টাকি মাছের মতো বাচ্চা করে আলাবো কিন্তু। শ্বশুর আব্বা, আপনার মেয়েকে আপনার কাছে আমানত হিসাবে রাখা গেলাম, দেখা শুনে রাখেন, নাহলে আপনার খবর আছে।
গাড়ি লোড হয়েছে রে? দাদা ভাই 2 গাড়ি লোড হয়েছে। 2 গাড়ি লোড হয়েছে। একটা পশ্চিম দিকে যাও ঘাটে, আরেকটা এই সাইডে ঘাটে যাও। ওকে দাদা। জাহাজ রেডি আছে, জাহাজে তুলে দিয়ে চলে আসবা, ঠিক আছে? টাকা পয়সা কোনো পেমেন্ট হয়ে গেছে, যাও চালু করে যাও। ওই চালু করে আশিককে খবর দে, দেরি করিস না। আর সেনাবাহিনীর টহল আছে রংপুর ডিস্ট্রিক্টে, পরে সমস্যা হয়ে যেতে পারে। আশিককে ডাক দে, চালু কর। ওকে দাদা ভাই, আশিককে আমি ফোন দিচ্ছি, ও গাড়িতে আছে, আসতেছে। দাদা ভাই আমি আশিককে নিয়ে আসতেছি। ওই চোদনার পোলা, খালি কাজ কামে ফাঁকি দিয়ে বেড়াও নাকি? যাও চালু করে যাও, চালু করে দাও। কিরে পোলা পান সব ঠিক আছে তো? হ্যাঁ সব ঠিক আছে দাদা ভাই। গাড়ি ঠিক মতো পেকিং করছিস তো? জি দাদা ভাই, এই যে আরিফ আছে। এত ভাবতাবাস, এই যে কি করে কি না করে নিজেও তো বুঝি না। হ্যাঁ দাদা ভাই, আপনি নাকি আমার স্মরণ করছেন। গাড়ি রেডি আছে, আমি এই জন্য চলে আসছি। গাড়ি তো কমপ্লিট হয়ে গেছে নাকি? রাস্তাঘাটে কোনো সমস্যা নাই তো? রাস্তাঘাটে তো সমস্যা দেখা যাইছে। সময় যদি সমস্যা দেখা যায় মেশিন বাবুর নাম কবা, দাদা ভাইয়ের নাম কবা। ওই গাড়ির চালান দিয়ে দাও। আরে ওকে দাদা ভাই। গাড়ির চালান নিয়ে যাও লগে, বুঝছো? যাও। কে রে তুই? এখানে কি চাস? আমার পরিচয় কি, আমি কোথা থেকে এসেছি, আমি কার ছেলে, এটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হলো আমার ভাই। আপনি আমার ভাইকে ঠিক 15 বছর আগে পাগলাপীরের নতুন বিল্ডিং থেকে আমার ভাইকে কিডন্যাপ করে নিয়ে আসছিলেন। মনে আছে কি আপনার? মাথায় আছে? আমার ভাই কোথায় আছে, কি অবস্থায় আছে আমি জানি না। আমার কলিজার ভাই কোথায় রাখছেন আমার ভাইকে? ওই কে তোর ছোট ভাই? তোর ছোট ভাই তো দূরের কথা, তোরে তো আমি চিনি না। আর তোর ছোট ভাইয়ের গান গাইতেছ অনেকক্ষণ থেকে, খালি দেখতাছি আর শুনতাছি। মাথা ঠিক আছে তোর? কার লগে কথা কইতেছস? মিশিন বাবু, রংপুর ডিস্ট্রিক্টের এক পিস ফল নায়ক, ফল। এই, মাথা টাথা খারাপ করিয়েন না। জাস্ট আপনার মেয়েরে ভালোবাসি, আপনার মেয়েরে ভালোবাসি দেখে আপনারা কিছু বলতেছি না। আমার ভাই কোথায় আছে সুসম্মানে বলে দেন, নাহলে খবর খারাপ আছে। এই তোর এত বড় সাহস, তুই আমার দাদা ভাইকে ধমক দিয়ে কথা বলিস? এই তোর কলিজা ভুলিয়া করে ফেলাবো। কলিজাকে ভুনা করবি? আমি যদি আমার ভাইকে না পাই তাহলে তোদের অবস্থা খুব খারাপ আছে। ওই খারা, আজ তোর লগে হিসাব কিতাব চোখাই নদবো। আজ তোর শেষ দিন, ক্লিয়ার করে দেবো আজকে তোরে। ও এদিকে ঘুর, তোর লগে আজকে বহুত হিসাব কিতাব আছে। আজ হিসাব কিতাব তোর লগে চুকাই লমু। আজ দুনিয়া থেকে তোর আজকে ছড়াই দেবো রে। তুই 2 দিবার আমার পোলা বান্নে মারছস। দাদা ভাই, আমরা যাওয়ার সময় ওখানে দেখলাম যে এই ছেলেটা এইদিকে আসতেছে। আমরা গন্ডগোল মনে করে আবার ফিরত চলে আসছি। ছোট ভাই, তোরাই তো আমার কলেজের টুকরা ভাই। তখন উচিলে তো আমি আজকে মিঠিন বাবু হয়েছি, অনেক উপরে উঠছি। তোরাই আমার সব, তোদের জন্যই তো ভালোবাসা আমি বুকে রেখে দিছি। তোদেরকে ভালোবাসা দেবো মৃত্যুর আগ পর্যন্ত, তোরা খালি আমার স্মরণ করবি। এই জীবন, তুমি ওখানে 2 ট্রাক গাড়ি আছে, নিয়ে বাচ্চাগুলো সহ একদম গাড়ি স্টার্ট দিয়ে চলে যাও। আমি তোদের রাস্তায় একাই আসছি, তার মানে ভাব আমার কলিজা কত বড়। আমার কলিজা সম্পূর্ণ বুক মিলে।
না, আমি আপনাকে মারতে পারবো না, আমি আপনাকে মারবো না। ওই আমার নাম শুনলে মাটি ফাটে, আকাশ ফাটে, সমুদ্রের ফাইটা পানি বাইরে হয়, জ্বলন্ত আগুন নিভা ছাই হয়। এই তুই কোন ঘাটের পোলা রে? তুই কোথায় আসছিস জানিস? এই পুরা রংপুর ডিস্ট্রিক্ট মেশিন বাবুর কথা শুনলে কাঁপে, আর তুই এইখানে আসছস মারতে আমাদের? এই আমার মাথা ঠিক নাই রে। ওই শরম থেকে ওই টিপ দুমু এনে ফাইটা বড়ি কবরস্থানে বান্দির পোলা নাম আমার মেশিন, মেশিন বাবু তরে করে দিলাম আজকা কাবু। মা, মা, তোমার মনে হয় কথা রাখতে পারলাম না মা, কিন্তু একটা কথা ঠিকই রাখতে পারছি মা। তুমি না বলছিলা এই রকেটটা আমার গলায় থাকলে আমি মারধর করতে পারবো না? দেখো মা, তোমার কথা তোমার ছেলে রাখছে মা। আই লাভ ইউ মা। আরে দুই গাড়ির বাচ্চা পাচার হয়েছে, এখান থেকে আরো 2টা গাড়ি লোড হবে, খুব তাড়াতাড়ি বাচ্চাগুলোকে পাচার করতে হবে। জি ভাই, আমরা যেখান থেকেই পাই বাচ্চা আমরা আপনাকে এনে দেবো, কিন্তু খুব তাড়াতাড়ি, আমার বাচ্চার খুব প্রয়োজন। ঠিক আছে ভাই, দেখতেছি কি করা যায়। এই সজীব ভাই, আজকে একটা অপারেশন করা লাগবে, তো তোরা এখানে 4 জন আছিস, আজকে অপারেশনটা সাকসেস করে আসবি। ভাই আমরা হইলাম পুরাতন লোক, আমাদের বলা লাগে না, বলার আগেই আমরা সবকিছু ম্যানেজ করছি। তোদের সবার উপর আমার বিশ্বাস আছে, এবং আমার দাদা ভাইয়ের উপর আমার বিশ্বাস আছে, এবং আমারও বিশ্বাস আছে যে তোরা সবাই এই কাজগুলো পারছিস। ওই গাড়ি লোড আছে, গাড়িটা ঘাটে পঞ্চায়েতে চালু করে যা। যা। এই তোরা এখানে কি আলোচনা করতেছিস? এখানে লেট করা যাবে না, আস্তনায় চলি আয়, আস্তনায় আয়। ওই হোসেন, এই এয়ারপোর্টে
আমার মাইয়া দিলাম সব, এদিনকে আগুনটা দেখছ? জি দাদা ভাই, সেদিন আগুনে ছিল আমি বুঝতে পারিনি। তোমার সঙ্গে আমার অনেক কথা আছে। বলো মামুনি, কি কথা আছে বলো। ইউ বাস্টেড লাওয়ারিস, তোর এত বড় সাহস, আমার সামনে তুই আমার মেয়ে হাত ধরে আছিস? শ্বশুর আব্বা, ভালো করে তাকিয়ে দেখেন আমার হাতটা কে ধরছে, আমি নাকি ও? ওই কাঙ্গালের বাচ্চা, হাত নামা আমার মায়ের হাত থেকে। দেখ, তুমি চুপ কর। তোমার যে 2 নম্বরের ব্যবসা আছে এটা আমি জেনে গেছি। তুমি যে শিশু পাচার করো এটা আমি জেনে গেছি। তুমি যা শুনেছ সবই বাস্তব। তা আমার ব্যাপার নিয়ে, আমার কর্মর ব্যাপার নিয়ে তুমি মাথা না ঘামাইলেই মানে ভালো হয় মামুনি। স্টপ থাকেন তো, আমি এত কথা শুনতে এখানে আসিনি। আমার ভাই কোথায় আছে? আমার ভাইকে বের করে দেন, আমরা চলে যাব। কে তোর ছোট ভাই আর কে বা তুই? আমি একটা কথা একবারে বলি, দ্বিতীয়বার বলি না। তোর ছোট ভাইকে আমি চিনি না। তোর কিছু করার থাকলে করে নিস, যা। এত কথা আমার ভালো লাগতেছে না। জাস্ট আপনার মেয়েরে ভালোবাসি, তাই আপনারা কিছু বলতেছি না। আর আমার ভাইকে এখনই ফেরত দেন, না দিলে আমি আগুন বলতেছি, এই আগুন দিয়ে আপনাদের সবাইকে সারকার করে ফেলবো। ওই হোসেন, জি দাদা ভাই। তোর ম্যাডামের ঘরে আটকা ছিল, চাবিটা আমার কাছে আইনা দে। ঠিক আছে দাদা। যা, চালু কর। এই দাঁড়া, তুমি টেনশন করিও না, আমি তোমাকে এখান থেকে নিয়ে চলে যাব। তুমি যাও, হ্যাঁ যাও। ওই রাকেব, সজীব, আরে বুঝাইয়া দে মেশিন বাবুর পোলাপানের কি ধার। জ্বলন্ত হলে আগুন হইছে, আগুনটা নিভাই দিয়া এবার, যা। না ড্যাড, বা ওকে মারিও না ড্যাড। না ড্যাড, ওকে মারার আগে আমাকে তুমি মারবা। মামুনি, তুমি সরো সামন থেকে, নাহলে তোমাকে সহ মারি দেবো। সরো বলতেছি। ড্যাড, তুমি একটা জিনিস খেয়াল করছো? তোমার এতটা ছেলেকে মারলো, তবু ও তোমার গায়ে হাত তুললো না। মামুনি, তুমি ঠিকই বলছো, ব্যাপারটা আমি মাথায় নিয়ে নেই মামুনি। মাথায় নিয়ে দেখলাম তোমারটাই সত্যি মামুনি, ও তো আমার গায়ে হাত তুললো না। ড্যাড, এখন ভাবে সময় নেই ড্যাড। ওর ভাইকে তুমি যদি নিয়ে থাকো ড্যাড, ওর ভাইকে তুমি দিয়ে দাও। প্লিজ প্লিজ, আমার ভাই যদি আপনার কাছে থাকে, আমার ভাইকে আমার কাছে ফেরত দেন। আমার মা বাবা খুব কষ্ট পাচ্ছে, আমিও কষ্ট পাচ্ছি। ও আমার কলিজার ভাই, প্লিজ। ওই রাফিক, তোর মিটারে লই আয়, চালু কর। দাদা ভাই, এই যে আমার মিতা। ওই আগুন, তোমার ছোট ভাইরে লইয়া যাও, যাও। ভাই, আমি তোকে অনেক খুঁজছি ভাই, কোথাও পাই নাই ভাই। বাসায় ভাই মা বাবা খুব ভাই কষ্ট পাচ্ছে ভাই।
টানা 20টা বছর ভাই খুব কষ্ট করছে ভাই তোর জন্য ভাই, আমারও খুব কষ্ট হয়েছে ভাই, বুকে আয় ভাই, তোকে আমি সিগারেট পাবো ভাই, আমি রাখতাম না ভাই, আমি কখনো ভাবিও নাই ভাই। আর কষ্ট পাইস না ভাই, চল ভাই বাসা যাবি, চল চল। ওই আগুন খাড়া, এই যে কে আয়। ওই চিপ দিমু এনে ফাইটা পড়বি কবরস্থানে, বান্দির পোলা। নাম আমার মিছিন বাবু, সবাই রে কইয়া দেয় কাবু। আগুন, আমার মেরে থিয়া তুমি কই যাও? আমার মেরে লগে লইয়া যাও। বাবা আগুন, এতদিন যা হবার হয়েছে মনে কিছু নিও না, আমার মেয়েরে কখনো কষ্ট দিও না, আমার মেয়েরে নিয়ে সুখে শান্তিতে করে মিলা খাইবে তুমি। আচ্ছা বাবা। এটা আমি তোমাদের উপর দোয়া করি। আচ্ছা বাবা, বাবা দোয়া করি, দোয়া করি, ভালো থাকো। আচ্ছা বাবা।